আমাদের এলাকার সব ভাই বাদার মিলে চলে গেছিলাম আজকে ফুটবল খেলতে, যেহেতু আমাদের কিশোরগঞ্জের ভিতরে ফুটসাল টাফ এরিনা নতুন মাঠ হয়েছে, আমরা সবাই মিলে চলে গেছিলাম এই মাঠে খেলার জন্য। আর এই মাঠের লোকেশন তো মোটামুটি সবাই জানে যে আমাদের কিশোরগঞ্জের ভিতরে কোন জায়গার মধ্যে আছে মাঠটি। আপনারা কবে আসছেন খেলতে অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবে। এই মাঠে খেলতে হলে কত টাকা লাগে সম্পূর্ণ ব্লগটি দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন। এদের পর থেকে এলাকার মধ্যে শান্তিতে ঘোরাফেরা করতারি না। আমাদের এলাকার মধ্যে কিছু ছোট ভাই বাদার আছে যারা নতুন নতুন খেলা শিক্ষা আমরা ট্রেড দিতে আছে, আসো একটা ম্যাচ হয়ে যাও। তাই তাদেরকে বলে দিছি খেলা যেহেতু খেলবো তাহলে একটা ভালো জায়গার মধ্যে খেলতে হইবে। তারপরে আমরা সবাই মিলে কিশোরগঞ্জ চলে যাইতাছি। কিন্তু আমাদের শহরের ভিতরে নতুন একটা মাঠ হইছে, আমরা সবাই মজা করে খেলার জন্য আমরা এই মাঠে চলে যাইতাছি। যেহেতু মাঠে খেলার জন্য আমরা এক সপ্তাহ আগে বুকিং দিয়ে রাখছিলাম। বর্তমানে একটা রানিং ম্যাচ চলতেছে মাঠের ভিতরে। আমাদের খেলার সময় ছিল 8টার সময়, আমরা 7:30-35 মাঠে উপস্থিত থাকি। এই খেলার পরে ম্যাচটা খেলবো আমরা। পরে তাদের খেলা শেষ হলে আমরা মাঠের ভিতরে প্রবেশ করে ফেলি, যেহেতু আমাদের খেলার সময় চলে আসছে। আমরা মাঠ নিয়েছি 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে আমরা সব খেলাধুলা শেষ করতে হইব। আমাদের খেলার ক্যাপ্টেন্সি দিয়ে দেয় বুরহান ভাই। ভাই দীর্ঘদিন যাবত অনেকদিন ক্যাপ্টেন্সি পালন করছে। আর ভাই কিন্তু বর্তমানে অবসর প্রাপ্ত খেলোয়াড়, যদিও মাঝে মধ্যে আমাদের সাথে খেলে। এই যে ভাই ঈদের ছুটিতে আসছেন বাড়িতে, তার জন্য নিজে শ্বশুর বাড়ি পর্যন্ত গেছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের খেলা চালানোর জন্য। কে গো ভাই, তুমি তো যা খেলতেছো ভাই দেখি, আমি এলাকার মধ্যে জুনিয়ররা যা পাওয়ার দেখাইছি এটির সাথে তো আমরা পারতাম না ভাই। এখন আমরা মান সম্মানটা তো বাঁচাইতে হইব। তুমি কোনোভাবে বলটা কষ্ট শরীরে ধরে, যেহেতু চাইনা থেকে তোমার নিয়ে আসছি ভাই, কোনোভাবে মান সম্মানটা তুমি বাঁচাই দিও। কিরে কাবিল্লা, তুমি যা আমরা বেশি হেরার বেশি টিকা বাঁচাছ, আমরা বেশি লইছি না তো। আইসি ফুটবল খেলতাম না, ছবি তুলতাম না, ভাই দেয়া যা বললে দুধ দিতে ভাই 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 দাও। আমি কি বলবো না ভাই, শুরুতে দেয়া যা পড়ে গেছি। এই লাদ এক গোল, ও মাই গড, দেয়া যা গোল হলো। আলী গোলকির মধ্যে দেয়া যা গোল দিতেছি না, মান সম্মান কি থাকবো? সানিম তুই আমারটা পাঁচটা দে ভাই, আমারটা পাঁচটা দে। ওহো পড়ে গেছে। কালী গোলকির মধ্যে গোল দিতাম না, যা আমরা এক এক প্লেয়ার লইছি। আহা, আমাদের বেঁচে যে এক একটা প্লেয়ার বার দিল আমরা গোল দিতারি না। যদি গোল না দিতে পারাই কোনোভাবে দুজন হাইরে যায় তাহলে মান সম্মানটা কি থাকবো? আমরা সবাই মাঠে প্র্যাকটিস করতেছি। এই যখন একটা গোল, ও মাই গড, এটা কি হলো? দেয়া কালী গোল কি দেয়া লাদ দিতে পারি না। আমরা তো বালাটিকে প্র্যাকটিস অন্ধুন চুরুডির কি সুন্দর ভাবে প্র্যাকটিস করতেছে। আই হাই 12 দেয়া লাগাই দিয়েছে প্র্যাকটিস। জুনিয়র টিম যে একটা গ্রুপ পালন করতেছে, গ্রুপের কথা তো আমরা কোনোভাবে শুনতে পারতাম, তো না খেললে আজকে তাদেরকে গোল দিয়ে দিতাম। এই দেখ প্র্যাকটিস কিভাবে করে খেলা, যেহেতু জুনিয়র টিমের সাথে, তাই বালাটিকে প্র্যাকটিস করে নামতে হইব। যদি কোনোভাবে তাদের সাথে গোল খাওয়া যায় এলাকার ভিতরে মান সম্মান সব প্লাস্টিক হয়ে যায়। তাই আমি ফুটবল না খেলতে পারলেও প্র্যাকটিস আর বাবু নমুনা কিন্তু খেলোয়াড়ের মতো। ওরা খেলা শুরুতে আমার পায়ে বল চলে আসছে, পরে আমার পা থেকে কোনোভাবে বরুণ ভাইয়ের পাও দিলাম বলটা। বরুণ ভাই দিছে সানিমের কাছে, সানিম দিছে গোলের ভিতরে। আনকারা গোল গোল গোল, ইয়েস গোল দিয়ে দিছি। যদিও গোলটা আমি দিছি না, সানিম দিছে, কিন্তু আমি তো 5টা দিছি সুন্দরভাবে। ওহো গোল, ইয়েস ইয়েস, প্রথম শুরুতে গোল দিছি। এই ও মাই গড, ফেসলে তো গেলাম না। ওহো রে ইনজুরি। এই কে কোথায় আছো? আনন্দতে আমি ইনজুরি গেছি, আমাকে ধরো। ও মাই গড, আমাকে কেউ দূর ধরতে হইতাছে না। ও মাই গড, নাদিম দেয়া চলে আসছে। ঠিক আছে, বুঝলাম না আজকে জুনিয়রের সাথে ফুটবল খেলতাম আইছি না রেক্সিন খেলতাম আইছি, কিছু বুঝতেছি না। এদিকে আমার কলজা টলজা সব শুকায় গেছে। আমরা থেকে আমরা ছোট ভাইরা যেভাবে দৌড়ে খেলার মধ্যে, এরা সামনে তো আমরা টিম কিছুই না, কারণ এরা এক একটা প্লেয়ার রানিং প্লেয়ার। আর রানিং প্লেয়ারের সামনে আমরা প্লেয়ার কোনো কাও হয় না। তারপর আমাদের টিমে বুরহান ভাই তার কারণে যখন পরপর ভাই জ্ঞান দিয়ে দেয়, মাথার মধ্যে ডোয়া বাদে খেলি আমরা। খেলার মধ্যে পাস সৃষ্টি হয় সুন্দরভাবে। কোনোভাবে আমরা ম্যাচটা পাশে পাশে খেলতেছি, যখন পাশে পাশে খেললেও তো দৌড়তে হইব। আর এই দৌড়ার জন্য শরীরে তো তেমন আমার এনার্জি নাই। দীর্ঘ 6-7 মাস পর ফুটবল খেলতাম আইছি। তারপর কোনোভাবে কষ্ট হয়ে তাদের কাছ থেকে বল নিয়ে বলটা লয়ে যাইতাম চাই সামনে, বাদ আর একটা বাধা দে, বাদে শক্তি আর কুলাই। তারপরে কোনোভাবে কষ্ট করে সানিম বলটা বানায় দিছি, কিন্তু আমি বেচারা দিচ্ছি উড়ি। বল না দিলে টিএসিল লাই, কিন্তু বল দেওয়ার পর গোলটা ইজি গোলটা দিতে পারলাম না। আচ্ছা যাই হোক, সামনে হবে সামনে হবে। ওকে ওকে, যেহেতু গোল দিতে পারছি না, মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়ে গেছে। মাই গড, আমি কি কারণে দিছি? যেহেতু গর্ব ফিল হইতেছে। আই হাই, আমি এই কারণে দিছি। দেখছো আমি কি কত সুন্দর খেলাটা দিছি, পাস দিছি, আমি গোলটা দিতে পারলাম না মিয়া। আই হাই রে ভাই, আমি কি সুন্দর কাটাটা দিছি, তুমি দেখছো ক্যামেরা বন্ধ হয়েছে, কিন্তু আমার খেলাটা পরে বলটা একটা ডোজ দিলাম দে না, একটা কাবিলা কিভাবে হয়ে গেছে। তার মানে আমি খেলতে পারি, ঠিক না? আই হাই, আবারও কি করছি, কালি গোলকির মধ্যে গোলটা দিতে পারলাম না। আর ও মাই গড, টিমমেটের কত কথা শুনতে হইতাছে। একটা গোল হইতো, গোলটা কেড়ে মিস করছি, টিমমেটের কত কথা শুনতে হইতাছে। এদিকে তো জানা না যে আমার কলজা লইজা সব পুইটা চাই হয়ে যেতেছে পানির জন্য। লাগাজোড়া করতে গোল মিস করার কারণে পরে আমরা গোল খাই গেছি। আমাদের খেলার রেজাল্ট আসে সিনিয়র 2 গোল, জুনিয়র 1 গোল। এক পর্যায়ে আমার টার্গেটে ফেলা দিছে জুনিয়র, আমার শরীরের মধ্যে হিট লাগাই দিছি, বলতে আমার ট্যাঙ্কের মধ্যে লাদ দিছে। ও মাই গড, ব্যথা করতেছে। আমি আর পারতাম না। আইরে আমারে তোল মামারে তোল রে, খেলতাম আইছি রে আজকে রেক্সিন খেলতাম আইছি। পরে ক্যামেরাম্যান কামটা কি করছে দেখুন, আমার গোলের ভিডিওটা করতেছে না। টার্গেটে ফেলাইলে কি হবে? গোল কিন্তু আমি ডুহায়া দিছি একটা, দেখছো ভাই। আরে মে তোমরা খালি অত কইছো যে আমি একটা গোল পাইছি, নিজের শরৎ লেদা কইতাছে। পরে খেলার মাঝখানে একটা বিরতি হয়ে গেছে, ক্লান্ত শরীর, আবার 3 মিনিট বিরতি পাইছি। মিনিটের জন্য একটা সুন্দর একটা ঘুম দিছি। লম্বা ঘুম দেওয়ার পর খেলা শুরু হয়ে গেছে। এই ঘুমের চোখে আমি ঠিক মতো দেখতে পারি না, গোলকে সামনে তার মাথা ছিল। 99 ভাবে হেডশট দিয়ে দিছি একটা।
চাচা কিছু মনে করো না, বুঝো না আমি ভুল করছি, আমি মনে করছি এখানে একটা গোলকিপার ছিল, কিন্তু যে তোমার মাথা ছিল আমি তো এটা জানতাম না চাচা। পরে ডাইরেক্ট হেডশট দিয়ে আমি ডরা আগে গোলকে বয়ে বসছি। সময় যে আমার শরীরে হিট টেস্ট লাগায়া হেডশট মারি দেবো তা আমি বুঝতেই পারতাম না, তাই ডরা আমি গোলকে বয়ে বসছি। পরে দীর্ঘ 1 ঘন্টা খেলার পর আমাদের খেলার রেজাল্ট চলে আসি, সিনিয়র 4 গোল, জুনিয়র 4 গোল, 4-4 গোলে আমাদের খেলা ড হয়ে গেছে। আজকের খেলার বাজি ছিল যে হারবে তারে গ্রহণ করতে হবে কাচ্চি। আমরা সবাই মিলে চলে যাবো কাচ্চি ভাই কাচ্চি খাওয়ার জন্য। আমাদের খেলার পরে আরেক খেলা রানিং শুরু হয়ে গেছে। পরে আমরা সবাই মিলে চলে আসি কাচ্চি ভাইয়ের সামনে। কাচ্চি ভাইয়ের কাচ্চি খাবো আবার আরাম পাবো। আমরা সবাই মিলে গবেষণা করতে কেউ খাবে কাচ্চি কেউ খাবে তেহারি। পরে আসি ওয়াশরুমে, হাত মুখ ভালো করে ধুইতে হবে কারণ আমরা খেলে আসছি। পরে ভালোভাবে ফ্রেশ হয়ে এক একজন এক একটা অর্ডার দিয়ে দিছে। আর এই বেটা তুই যে কাচ্চি খাইতে আসছিস তোর লাগে 3 প্লেট, তুই যেন 1 প্লেট খাই বইবো নাকি? আর আমি তো টিস্যু রেস্টুরেন্টে গেলে টিস্যু ব্যবহার করি কারণ টিস্যু প্রচুর পরিমাণ ব্যবহার করতে হয়, নাহলে মুখ সাদা হবে না। পরে সবাই মিলে গবেষণা করতেছে মামা তুমি কি তেহারি খাইবা না কাচ্চি খাইবা? যেহেতু আমি কাচ্চি খাই সবাই আমার দেহা দিয়ে কাচ্চি খাওয়া শুরু করে দিচ্ছে। মাংনা ফ্রিতে টিস্যু পায় এক একজনে যে কি ব্যবহার করতেছে টিস্যু, বাবা রে বাবা ব্যবহার করতেছে এটাও কি আবার ফটো ডুহাইলছে। এই বেটা বাইর কর বেটা, মান সম্মান তুই কেউ দেহারি এই বাইর করতো বেটা, বুঝছেন নি কাহিনীটা? টিস্যু ফ্রিতে পায় ফটো ডুহাইল চাই। এইদিকে সানিম কইতাছে তুই না আমার ফটোটা দে, নাজিমের ফটোটা দিত তোর ফটোটা। আই হাই হাই দি এক একজনের কারবার সারবার নি, দেখছো নি কাহিনীটা? আই হাই ওরে বাবা রে বাবা, আই রে কই আইছি মামা দুজু দেখতেন। মামা তুমি কি বসছো? না তুমি বালা তো আমি তুমি বাসাম ভিতরে তো রাইখে দিই বস কি এই বালাটিকে ঘষাতে পরিষ্কার ঘষা মাঞ্জা করতে করতে আমাদের চলে আসি স্পেশাল কাচ্চি। গাইস আজকে ব্লগটি পর্যন্ত, এই ব্লগটি কিরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানায় দেবা। তো আজকে ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, আমার কাছে কেন জানি মনে হইতেছে আমার গলাটা যেহেতু বাঙ্কা বয়সটা ঠিক মতো সুন্দর হয়েছে না। তো গাইস আজকে ব্লগটি পর্যন্ত, ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজে ফলোদের সাথেই থাকো।